আমি অভিক বসু। গোটা বাংলার 42টা আসন লড়াই হবে, টক্কর হবে। সেখানে এই দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র 7টা বিধানসভাকে কেন্দ্র করে জয়নগর, কুলতলি, গোসাবা, মগরাহাট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, একের পর এক বিধানসভা এবং দক্ষিণ 24 পরগনার জয়নগরের ইতিহাস। গোটা বাংলা, দেশ, বিশ্বের মানুষ জয়নগরের মোয়া, তার জন্য প্রসিদ্ধ জয়নগর। কিন্তু এবার 2024 লোকসভা নির্বাচনে কে পাবে সুফল, কে পাবে এই লোকসভা আসন আর কার যাবে ভোট খোয়া, তা নিয়েই নজর রাখবো। আছে জয়নগরে মাঠে ময়দানে মহাযুদ্ধ। এই জয়নগর লোকসভা কেন্দ্র দশকের পর দশক ধরে বাম শরিক আরএসপির গড় ছিল। সেই গড়, সেই দুর্গ একটা সময় সেখানে ফুটেছিল ঘাসফুল 2014-এ। তার আগে 2009 থেকে এসইউসিআই শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থন নিয়ে এখানে সাংসদ পেয়েছিল। সব মিলিয়ে জয়নগরে 2024 লোকসভা নির্বাচনের আগে ইকুয়েশন কি, সমীকরণ কি, এক একটা দল কোন বার্তা নিয়ে যাচ্ছে। যদিও 2021 বিধানসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে 7টা বিধানসভায় বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। সেখানে 2024-এ কতটা কড়া টক্কর দেবে। যদিও বিজেপি এই জয়নগরে 2019-এ তারা দ্বিতীয় স্থানে উঠে আসার পরেও আজকের মাঠে ময়দানে মহাযুদ্ধে তারা এসেও অংশগ্রহণ করলেন না মুখোমুখি। কিন্তু বিজেপি এই 2024 লোকসভা আসনের লড়াইয়ে তারা কতখানি আছে বোঝার চেষ্টা করো সব মিলিয়ে। আর বাম তাদের পুরনো গড়ে আবার কতটা দাঁত ফোটাতে পারবে। আমি আলাপ করাবো আজ শাসক তৃণমূল জয়নগরের আজকের মাঠে ময়দানে মহাযুদ্ধে যারা রয়েছেন তাদের সঙ্গে। অন্যদিকে ডক্টর তরুণ মণ্ডল 2009-এ এসইউসিআই এর প্রতিনিধিত্ব করেছেন সংসদে। আজ 2024-এ কতটা প্রাসঙ্গিক এসইউসিআই যারা রয়েছেন এসইউসিআই এর তরফ থেকে। অন্যদিকে বামগড় জয়নগর লোকসভা কেন্দ্রে 1980 থেকে 2004 24 বছর টানা বামেদের দখলে, বাম শরিক আরএসপির সাংসদ এই জয়নগরে। সেই বামেরা কতটা আবারও লড়াইয়ের ময়দানে 2024-এ যারা রয়েছেন বামেদের তরফ থেকে। এবারে আমি মাঠে ময়দানে মহাযুদ্ধে প্রথমেই শাসক তৃণমূলের কাছে যে প্রশ্ন নিয়ে যাব, জয়নগর লোকসভা কেন্দ্র একসময় যে জয়নগর লোকসভা কেন্দ্র বা এই দক্ষিণ 24 পরগনার একটা বিস্তৃত অঞ্চল বাম গড় ছিল, সেখানে ঘাসফুল ফুটেছে। এখনো একটা আক্ষেপ মানুষের মুখে শোনা যায় যে জয়নগর সাংসদ পেয়েছে ঠিকই, কিন্তু স্থানীয় সাংসদ পেলে অনেক বেশি ভালো হতো। সাংসদ আমাদের থাকেন বালিগঞ্জে, তাই জয়নগরের প্রান্তে প্রান্তে মানুষের অভাব সুখ দুঃখ সবসময় শুনতে পারেন না। দেখুন, তৃণমূলের যিনি সাংসদ আছেন তিনি সাংসদ একা বড় কথা নয়, এখানে যারা বিধায়ক আছেন, যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছেন, তাদের মধ্যে দিয়ে এলাকায় কাজ হওয়াটা এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তৃণমূল কংগ্রেসের নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পশ্চিমবাংলার মানুষের স্বার্থে আছেন। আর তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল কংগ্রেসের ভোট, এর বাইরে আমরা কিছু বুঝি না। বিজেপির ভোটটা অ্যাকচুয়াল বেড়েছে, কারণ যে বামের ভোটটা সেটা রামে গিয়েছে, যার কারণে কিন্তু আজকের বিজেপি সেকেন্ড পজিশনে গিয়েছে। এখান থেকে সরাসরি বামেদের কাছে জানতে চাইবো, একেবারে বামেদের একটা লাগাতার গড় ছিল যেখানে ঘরে ঘরে আরএসপির প্রতীক এই জয়নগরকে চিনিয়েছিল গোটা বাংলাকে। সেখানে আজ বলছে তৃণমূল কংগ্রেস যে বামেদের ভোট রামে চলে যাওয়ায় 2019-এ প্রথম জয়নগরে দ্বিতীয় স্থানেও থাকতে পারেনি বামেরা। বিষয়টা যে বন্ধুরা বলছেন তৃণমূলের, আমি প্রথমেই তার প্রশ্ন করি শুভেন্দু অধিকারী কার দল, কোন দল থেকে এসছে? বিষয়টা বামেদের ভোট রামে গেছে এরকম ব্যাপারটা নয়। বিষয়টা হচ্ছে এইবারের নির্বাচনের লড়াইটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। 7টা বিধানসভার অভ্যন্তরে সম্প্রতি যে পঞ্চায়েত নির্বাচন হলো, একটা নির্বাচনে কোনো বুথের নির্বাচন হয়নি। ওটা মানে যে নরেন্দ্র মোদীর মধ্যে গটা যে আমাকে এতগুলো সিট দিতে হবে, এইভাবে চলতে হবে। এসইউসিআই এর অবস্থানের জায়গা থেকে 2009-এ যখন তরুণ মণ্ডল সাংসদ হলেন তখন তৃণমূল কংগ্রেসের সমর্থন নিলেন। এখন বামেরা বলছে বিজেপি তৃণমূলের গটাপ, কিন্তু এসইউসিআই কি তৃণমূলের সঙ্গে আর গটাপ করতে পারেনি বলেই জয়নগরে তাদের অস্তিত্ব হারিয়েছে? শুনুন, এসইউসি রাজনীতিটা একটু অন্য ধরনের। সেদিন পশ্চিমবাংলায় বাম সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে মুক্তি দেওয়ার জন্যই আমাদের নন্দীগ্রাম এবং সিঙ্গুর আন্দোলনের সাথে তৃণমূল যুক্ত হয়। খোঁজ নেবেন, আমরাই কিন্তু প্রথম ওই আন্দোলন শুরু করি। সেদিন বামেদের যে সন্ত্রাস, সেজন্যই কিন্তু তৃণমূলের সঙ্গে আমাদের কোন অবস্থানে এসইউসিআই? তৃণমূলের সঙ্গে তো আমাদের কোনো গটাপ নেই, তাদের সঙ্গে কারোর সঙ্গে গটাপ নেই। আমরা বৃহত্তর বাম জোট যদি হয় এবং সেখানে কিছু শর্ত আছে যে কংগ্রেসের সঙ্গে ছাড়তে হবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই, নিলেও আমরা যাব না।
চোর চিটিংবাজ দলের সাথে আমরা যাই না। তৃণমূল কংগ্রেস এই জয়নগরের মাটিতে লড়াইটাকে কিভাবে দেখছে? একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে সিপিআইএম, একদিকে এসইউসিআই, একদিকে কংগ্রেস, নাকি সব পক্ষে না লড়াইটা হবে দুপাক্ষিক? না না, শুধু লড়াই হবে উন্নয়নের সঙ্গে। আমরা তৃণমূল কংগ্রেস আছে, মানুষ তৃণমূল কংগ্রেস সঙ্গে আছে। পঞ্চায়েত আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা বিধানসভায় প্রমাণ করে দিয়েছি, আমরা লোকসভায় প্রমাণ করে দেবো যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস জয়নগরের বুকে দাপিয়ে বেড়াবে। জয়নগরের তৃণমূলের সঙ্গে লড়াই কাদের? জয়নগরের সঙ্গে লড়াই বাকি জোট ভোট যারা আসুক না কেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। লড়াইটা তৃণমূলের সঙ্গে কেউ নেই, তাহলে কি তৃণমূলের সঙ্গেই লড়বে? তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্ন নয়, সারা রাজ্য জুড়ে হচ্ছে কি বামপন্থীরা সর্ববৃহৎ শক্তি হিসেবে লড়াই হিসেবে দাঁড়াবে এবং তৃণমূল এবং বিজেপি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। তৃণমূলের খুন সন্ত্রাসের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি, ব্যালট বাক্স জলে পাওয়া গেছে, ব্যালট বাক্স চিবিয়ে খেয়েছে। আর সারা রাজ্য জুড়ে তৃণমূলের খুন সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এরা এত উন্নয়ন করছে, মানুষের ভোট দেওয়ার অধিকারটা হারিয়ে দিয়েছে। হচ্ছে ছোটদের বিরুদ্ধে লড়াই। কে টোটাল সন্দেশখালী যে শেখ শাহজাহান শুধু সন্দেশখালী নয়, গোটা মানে এই 7টা বিধানসভায় ইভিন আমরা যেখানে দাঁড়িয়ে করছি প্রত্যেক জায়গায় শেখ শাহজাহান আছে। বলছে যে এসইউসিআই আজ নিশ্চিহ্ন হয়েছে দক্ষিণ 24 পরগনার মাটিতে শাসক তৃণমূলের কারণে। বামেরা বলছে আমরা লড়াইয়ের পার্টি, তো লড়াইয়ের পার্টি আমাদের এসইউসি কোনো সিট কোথায় কি পাবো না পাবো, কখনো কংগ্রেসকে ধর্মনিরপেক্ষ শক্তি বলবো, কংগ্রেস কখনো আবার জাতীয় দলগুলোকে আগে দাম পরে বাম আমরা করবি না। আমরা আন্দোলনের পার্টি, আমরা নীতিভিত্তিক দল করছি। জয়নগরে কি আন্দোলন করবেন? আমরা যখনই যা লোকাল যা যুবসভা ইস্যু, সেই ইস্যু নিয়ে আমরা লড়াই করছি এবং করে যাব। এবারের বিধায়ক প্রতিভা মণ্ডল এমন কি কাজ করেছেন যেটা অন্য কোথাও হয়নি বাংলায়? এমন কাজ হয়নি। দেখুন, আপনাকে বারবার বলি যে বামপন্থী ভাই বললেন যে এখানে সন্ত্রাস হয়েছে পঞ্চায়েত ভোটে। আমি তাকে নিয়ে বলবো আপনারা তার এলাকায় গিয়ে ঘুরে দেখুন। এই দক্ষিণ বারাসাতে মাটি যেখানে দাঁড়িয়ে আছেন, সর্বোপরি জয়নগর ব্লক যেখানে আপনারা আছেন, একটা বুথে কোথাও সন্ত্রাস হয়েছে পঞ্চায়েত ভোটে যদি আপনারা, সেটা হচ্ছে যে আপনারা লক্ষ্য করে দেখবেন তৃণমূলের বিজেপির প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি এবং হচ্ছে গিয়ে এবং 15 লক্ষ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেবে। মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ছিল বছরে 2 লক্ষ বেকারের চাকরি এবং বলছে চপ ভাজো। বলছে তৃণমূল ভাইকে বলছি, এই ঢিল ছোড়া দূরত্বে যে বলো সন্ত্রাস হয়নি, হাসিমপুরের বুথে কি হয়েছিল জিজ্ঞেস করুন। বিজেপি তৃণমূল একটু আগে মারামারি হলো, বিজেপি তৃণমূল, এটা সম্পূর্ণ আইওয়াস, এটা একদম সম্পূর্ণ আইওয়াস। যতই আপনারা বিজেপিকে বিরোধী বলেন, মামেরা বলছে আপনাদের গোটাপ আছে। সম্পূর্ণ বিজেপি এখান থেকে চলে গিয়েছে, রামেদের বি টিমকে রেখে গিয়েছে। আর ওরা যেটা বলছে যে 34 বছরের শ্রমিকদের যে ন্যায্য পাওনা, 34 বছর শ্রমিক নাম করেছে, কিন্তু শ্রমিকের নামে ভাঁওতা দিয়ে তাদেরকে শুধু ভোটটা নিয়েছে। যখন এই আবাস যোজনা নিয়ে জয়নগরের বিস্তীর্ণ প্রান্তিক এলাকায়, যেখানে বন্যা বিধ্বস্ত এলাকা, যেখানে মানুষ গরিব অসহায়, তাদের আবাস যোজনার ঘরটা পাননি, হকের যাদের পাওয়ার কথা, খারাপ লাগে শুনলে? একদম খারাপ লাগে। মানে তার জন্য মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে কেন্দ্র সরকার যদি না দেয়, একটা নির্দিষ্ট সময়সীমা ডেডলাইন দিয়েছেন। মমতা ব্যানার্জি যেমন 100 দিনের শ্রমিকের টাকা দিয়েছে, তেমনি আবাস যোজনার টাকাও। আবাস যোজনার ঘন দিয়ে যারা দুর্নীতি করেছে, দলের নেতাদের একটা অংশ যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপের আবেদন জানাবে? যারা অন্যায় করবে, দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সেটা রাজ্য জুড়ে আপনারা দেখতে পাবেন। অন্যায় করে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা। যারা কথা বলছে খোঁজ নিয়ে দেখুন, তারাও বামফ্রন্ট আমলে যে ভূমি সংস্কার তার ফল পেয়েছে, তাদের বাড়ির লোকরা বামফ্রন্ট আমলে চাকরি পেয়েছে। ফ্রন্ট উন্নয়ন করেছে, তৃণমূল বলছে উন্নয়নের জোয়ার বইয়েছে, এসইউসিআই কি করেছে? এই তৃণমূল যে বলছে যে ওরা কোনো রকম সন্ত্রাস করেনি, আপনারা খোঁজ নিয়ে দেখুন, সমস্ত টিভি চ্যানেল দেখিয়েছে জয়নগর। কোন জয়নগর? বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য জয়নগর, শিবনাথ শাস্ত্রী জয়নগর। সেই জয়নগরে এমএলএর নেতৃত্বে কি ব্যাপক সন্ত্রাস করেছে ওরা। সন্দেশখালী দেখেছে ওরা কি রাজনীতি করছে। পার্থ চ্যাটার্জির ফ্ল্যাট থেকে কত সন্ত্রাস চলছে, জিজ্ঞেস করুন কি দুর্নীতিটা হয়েছে পৌরসভার ভোটে। জয়নগরে শাহজাহানকে, জয়নগরে শাহজাহান, কোনো শাহজাহান নেই। জয়নগরে সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী। উনি যে বললেন সবাই শাহজাহান, সবাই তৃণমূলের কংগ্রেসের কর্মী। সবাই ভালো থাকতে পারেন, রাত্রিবেলা আলো জ্বলে। বামফ্রন্ট সেক্টর 5 বানিয়েছিল, তাই আজকে যুব সমাজ করে খেতে পাচ্ছে। 80% যুব সমাজ এখন ওরা মিথ্যা কেসে জেলের মধ্যে রেখে দিয়েছে। দলুয়া খাকি বানিয়েছে, সন্দেশখালী বানিয়েছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে সন্দেশখালী আজকে তৈরি করেছে। আমি কটা নেতার নাম বলবো এখানে দাঁড়িয়ে, যারা প্রতি মুহূর্তে সন্ত্রাস করে টাকা আদায় করছে এবং
সিবিআই তদন্ত। মানুষের ভোট আদায় কারা করছে? ভোট তো হয়নি, ব্যালট পেপার চেঞ্জ হয়েছে। আপনার ওরা দিচ্ছেন রক্তমাখা বাংলার মানুষদের খায় না, সাইবাড়ি বাংলায় আর ঘটে না। জয়নগরে বলছেন যে আপনাদের কোনো প্রতিপক্ষ নেই, কিন্তু বলছেন যে ভোটই হতে দেয় না তৃণমূল। সেটা মানুষ বলবে। মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বার্ধক্য ভাতা পাচ্ছে, মানুষের জন্য মানুষ চায় না, ভোট দেবে কি করে? যদি আমরা সন্ত্রাস করি আমাদের ভোটটা দেয় কি করে? সবাই দিদির 65টা প্রকল্প না, দিদির 65টা প্রকল্প, এসইউসি কি বিজেপি কি সবার করছে। 65টা প্রকল্প জয়নগরের মানুষের জন্য করেছে দিদি। নিজেদের পকেট গোছানোর জন্য। দিদির আরো একটা প্রকল্প যুক্ত হয়েছে যেটা ওরা বলছে না। দুয়ারে সরকার, পাড়ায় সরকার, আর দিদির একটাই আরো একটা প্রকল্প দুয়ারে চোর। আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আজকের এসএসসি পিএসসি টেট বামফ্রন্ট আমলে ছিল, কিন্তু বর্তমানে ছেলে মেয়েরা রাস্তায় 1000 দিনেরও বেশি বসে আছে। সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের চাকরি নেই। তৃণমূলের নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা নিয়ে, লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের থেকে চাকরি দিয়েছে। এবং সারা এই যে শওকত মোল্লার নাম বলে মমতা ব্যানার্জি বলতো, ও তো হচ্ছে বোমবাদিস, তোর জীবন তলায় নিয়ে কি করবি? ভোট মানে শান্তি চাই, ভোট মানে উন্নয়নের ইস্যু, ভোট মানে মানুষের কাছে কোন কোন ব্যক্তিত্ব তারা সমর্থন চাইবেন সেখান থেকে মাঠে ময়দানে মহাযুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, দাবি পাল্টা দাবি শুনলাম। আর এবার শুনবো ভোটের জন্য মানুষের কাছে তারা কি নিয়ে যাবেন। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে জয়নগর লোকসভা কেন্দ্র। জয়নগরের এই লোকসভা কেন্দ্রে মানুষের মন কারা জয় করবে, কোন ইস্যুতে 2024 লোকসভা নির্বাচনের আগে মানুষের দুয়ারে দুয়ারে এই রাজনৈতিক দলগুলি যাবে তা বোঝার চেষ্টা করবো। এবং আজকে মাঠে ময়দানে মহাযুদ্ধে আজ অনেক কচি কাঁচা যারা ভবিষ্যৎ এই সমাজের, তারা আজ হাজির হয়েছে, শুনছে রাজনৈতিক নেতাদের কথা। তাদের কাছে কি প্রতিশ্রুতি, এই শিশুদের ভবিষ্যৎ করার ক্ষেত্রে কারা বাস্তবায়িত করবে তাদের প্রতিশ্রুতি বোঝার চেষ্টা করব। প্রথমেই আমি শাসক তৃণমূলের কাছে যাই। 2014-2019-এ সমর্থন পাওয়ার পর 2024-এ মানুষের কাছে কোন কোন বিষয়ে কোন কাজটা করা বাকি, কি করবেন জিতলে, কি ভাবনা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে প্রচার করবেন? দেখুন, যে গ্যাসের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, তার বিরুদ্ধে কেন্দ্রের যে বাংলার প্রতি যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে। আর সব থেকে বড় কথা, তৃণমূল সাংসদ এখানে জিততে পারলে গ্যাসের দাম পেট্রোলের দাম কমে যাবে। আমরা আবেদন করব সংসদে। এতদিন তো জিতেছিলেন। লড়াই চলছে। দিকে আছে তাপস বিশ্বাস, আমি শামীম আহমেদ ডালি। পশ্চিম বাংলার মানুষ যাতে ভালোভাবে একসঙ্গে বসবাস করে, সব থেকে বড় লড়াই সেটা। সর্বধর্ম সমন্বয় একেবারে। আমি এখান থেকে সরাসরি বোঝার চেষ্টা করি, জয়নগরের মাটিতে এসইউসিআই তারা আন্দোলন করে বছরভর, কিন্তু নির্বাচনী রাজনীতিতে ভোট বড় বালাই, সেখানে প্রতীক চাই, ভোট চাই। এসইউসিআই এর অবস্থান কি থাকবে 2024-এ? আমরা নীতি নিয়ে লড়বো। আজকের টিএমসি বিজেপি আপনি দেখেছেন কিছুদিন আগে কাগজে মোদি টিএমসিকে বলছে 42টা সিট যেন টিএমসি পায়, কংগ্রেস যেন সিট না পায়। দেখেছেন এই মোদি বলেছে, দেখেছেন কাগজে দেখেছি, কাগজে আপনি দেখবেন যে পশ্চিমবাংলায় যেন কংগ্রেস সিট না পায়। তাহলে এই কাগজ আপনি আমায় এনে দেখাতে পারলে আমি দর্শকদের দেবো, আপনাকে দেবো। এই কথা বলেছে মোদি। লোকসভায় কোনো সরকার বিরোধী কোনো আইন আসে বা কোনো ভোটাভুটি হয়, তখনই তৃণমূল কিন্তু লোকসভা পরিত্যাগ করে। এর থেকে বোঝা যায় তৃণমূলের সঙ্গে বিজেপির গটা বাজে। আর এই বাচ্চা আমাদের সঙ্গে কাদের গটা বাজে? আমাদের বামরা স্বতন্ত্রভাবে লড়বে। কংগ্রেসের ভান্ডার দিচ্ছে আমাদের পয়সায়, সেই লক্ষ্মীরা ধর্ষিতা হচ্ছে। এটা আমি এখান থেকে আমি জানতে চাইছি যে 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকায় কংগ্রেস বাংলার প্রান্তে প্রান্তে বামেদের বিরোধিতা করেছে, সেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে আর যখন ভোট চাইতে যাবেন ইন্ডিয়া জোটের, মানুষ কিভাবে তাকে সমর্থন করবে? সেটা হচ্ছে যে ধরুন সারা ভারতবর্ষে যে জোট হয়েছিল, সেই জোটের ক্ষেত্রে বামপন্থীরা, কংগ্রেস আর অন্যান্য দল মিলে যে জোট করেছিল, জোটে পাটনা, ব্যাঙ্গালোর ইত্যাদি অন্যান্য জায়গায় যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের ক্ষেত্রে আমরা যখন গেলাম জোটের মধ্যে, তখন তৃণমূলও গেল। আমরা সেই সময় বলেছিলাম তৃণমূল এই জোটে থাকবে না। মমতা ব্যানার্জি কোন সরকারের মন্ত্রী ছিল? বিজেপি সরকারের মন্ত্রী ছিল। লজ্জা করার কথা বলছিল। কখনো এসইউসিআই এর সঙ্গে জোট বেঁধেছেন, কখনো ইন্ডিয়া জোটে বৈঠকে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে আজ সেই বাম কংগ্রেসের সঙ্গে বৈঠক করার পর কিভাবে বলেন যে আলাদা আলাদা? আপনার আলাদা আলাদা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে পশ্চিম বাংলাতে এই যারা শূন্য, যারা জিরো,
যারা বড় বড় তৃণমূলও তো একসময় শূন্য ছিল। যারা 0-0 এখন বর্তমানে আছে তাদের সঙ্গে আমাদের কোথাও কোনো জোট নয়। মহিলাদের কথা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সব থেকে বেশি ভেবেছে, তারপর এসইউসিআই এর আন্দোলন, বিরোধীদের প্রচার কাজে দেবে না তৃণমূল দাবি করছে। এই যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, গোটা দেশের মানুষ মধ্যযুগীয় বর্বরতায় মাঝরাতে মহিলাদের ডেকে পাঠানো হতো পিঠে বানানোর জন্য। এই বর্বরতার বিরুদ্ধে গোটা দেশের মানুষ সোচ্চার হয়েছে। বলছে লোকসভার নেতা শওকত মোল্লা। কোন শওকত মোল্লা? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন শওকত মোল্লা তুই বোম বাঁধিস, সেই মোল্লাকে আমাদের নেতাকে জয়নগরে, আমাদের জয়নগরের নেতাকে আমাদের এখানে অপূর্ব মজুমদার আছে, আমাদের পার্টির নিজস্ব নেতৃত্ব আছে, আব্দুল ওদুদ আছে এবং জয়নগরে আরও নেতৃত্ব আছে, জেলা কমিটি আছে, সর্বত্র আছে। আমাদের যেটা কথাটা বলার আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকের সারা রাজ্যের মানুষ এটা জানা দরকার যে তৃণমূল কংগ্রেস যখন হচ্ছে মমতা ব্যানার্জি ভবানীপুর থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যায় এবং সারা জয়নগর নিয়ে আলোচনা করছি। আমি একটা বিষয়, জয়নগরে লড়াইয়ের ক্ষেত্রে বামেরা কি চাইবে? তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এই লড়াই যদি করতে হয়, যে কথা আপনারা দাবি করছেন, কাদেরকে সঙ্গী করে এগোতে চাইবেন? সমস্ত সাম্প্রদায়িক বিহীন শক্তি, যার সাম্প্রদায়িক দল এবং চোর মুক্ত বাংলা করতে পার্লামেন্টে গিয়ে আমাদের লোকাল সমস্যা জয়নগর সাংসদ গিয়ে বলতে শুনেছেন? কোনোদিন বলেনি। আর এরা এতটাই উন্নয়ন করেছে মানুষকে ভোট দিতে দিচ্ছে না, ভোট দিতে দিলেই এরা জানে হারবে। ওই জন্য পৌরসভা, পঞ্চায়েত অবাধ সন্ত্রাস, অবাধ। লোকসভাতে ভোট হবে আশা করছি। লোকসভায়ও সন্ত্রাস চালাবে এরা। নির্বাচনী রাজনীতিতে এবার তাহলে আপনারা কারোর সঙ্গে জোট বাঁধবেন না? আপনারা প্রার্থীও দেবেন? অবশ্যই প্রার্থী দেবো। প্রার্থী দেবো না কেন? আমরা নীতির বিরুদ্ধে লড়বো, তার সঙ্গে আমাদের সিটাই লড়ছি। আরো একটা কথা, ওরা বলছে যে পেট্রোল ডিজেলের দাম কেন্দ্র সরকার, ওরা স্টেট ট্যাক্সটা তুলে নিক, তাতে তো পেট্রোল ডিজেলের দাম কমবে। বিজেপি আপনাদের সাথে লড়াইয়ে চলে এলো, বিজেপি দ্বিতীয় স্থানে চলে এলো কিভাবে? প্রথমেই তো বললাম যে বামের ভোটটা সম্পূর্ণভাবে রামের চলে গেছে, যার কারণে বেড়ে গেছে। যিনি বলছেন দক্ষিণ ভারতের বুকে সন্ত্রাস হয়েছে, উনি এসোসিয়েট যেটা মেম্বার, তাহলে সন্ত্রাস কি করে হলো? এরা কিছু জানে না, এরা বলছে ব্যালট, পোস্টাল ব্যালট, সেটাও নয়, তাও ভুলভাল বলছে। ওদেরকে একটু জিজ্ঞেস করুন যে ওরা অ্যাকচুয়ালি কটা সিট পেয়েছে এই দক্ষিণ ভারতে। জিজ্ঞেস করুন। আমি একজন জেতা মেম্বার এবং আমার সঙ্গে দুর্নীতি করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। আসলে ভোটের হিসাবটা করতে করতে এমন হয়ে গেছে, ওরা চেষ্টা করছে সিটেটের মধ্য দিয়ে বামপন্থ জোয়ার এনেছিল। আমি একজন শিক্ষক মহাশয়, ফ্রেশ ভাবে আমি চাকরি পেয়েছি। আজকের গোটা বাংলার বেকার যুবকরা ধর্মতলায় লড়াই আন্দোলন করছে, চাকরি চায় তারা। রাজনীতি সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতা আছে? সন্দেশখালী সাংসদ বলছে 144 ওটা 174 টাকা। জয়নগরের সাংসদ বন্ধুরা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, ঠান্ডা ঠান্ডা কুল আবার জিতবে তৃণমূল। আর সন্দেশখালীর সন্দেশ পচা মিষ্টি, এটা কেউ খাবে না। একটু জিজ্ঞেস করি, জয়নগর শান্তি আছে, এমএলএর গাড়িতে বোম পড়েছিল তখন কোন আমল ছিল? আসলে এদের চুরি ছাড়া এদের কোনো কাজ নেই। আমাদের বক্তব্য যে জয়নগরের সর্বস্তরের মানুষ বামফ্রন্টকে ফিরিয়ে আনবে একটাই কারণ নতুন প্রজন্মের চাকরি হবে। বামফ্রন্টকে এবারও আরএসপিকেই দাঁড় করাবে। হ্যাঁ, এটা আমাদের বামফ্রন্টের মধ্যে সমঝোতা। আমরা চাই নতুন জেনারেশন চাকরি হোক, চাকরি বিক্রি হবে না, যোগ্য প্রার্থী চাকরি পাক, মানুষের শান্তি ফিরে আসুক, মূল্যবৃদ্ধি কম হোক এবং মহিলাদের নিরাপত্তা, লক্ষ্মীর ভান্ডার শেষ কথা নয়, মহিলাদের নিরাপত্তা। ইউসিআই কি অবস্থান নেবে 2024-এ? কাদের সমর্থন জানাবে বা নিজেরাই প্রার্থী দাঁড় করালেও কাদের পাশে দাঁড়াবে? আমরা এককভাবে লড়ব। আমাদের প্রার্থী থাকবে বিজেপি, টিএমসি, এই দুই দলের বিরুদ্ধে আমাদের এদের নীতি বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের হাতে লক্ষ্মীর ভান্ডার, আমাদের হাতে লক্ষ্মীর হব, আমাদের হাতে দিদির উন্নয়ন, কন্যাশ্রী, রূপশ্রী সব আমাদের। আচ্ছা, এখান থেকে 1 মিনিট। জয়নগরে দাঁড়িয়েও যখন সন্দেশখালীর ঘটনা শোনেন, একটু মনে কষ্ট লাগে? সাজানো না, ওনার মনে কোনো কষ্ট নেই। সাজানো, পার্কস্ট্রিটও সাজানো, কামদুনিও সাজানো, সন্দেশখালী সাজানো। শুধু মমতা ব্যানার্জি যেটা বলে সেটাই এক এবং একমাত্র সত্য। ভাঙ্গি বলছিল, অনেক কিছু বলছিল। আমি জিজ্ঞেস করছি বকটুইটা কবে হয়েছিল? বকটুই কার আমলে হয়েছিল? এই আনারুল শেখরা, শেখ শাহজাহানরা
দক্ষিণ বারাসাত কেন, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন ছড়িয়ে আছে। শেষ প্রশ্নে চলে যাব। সন্দেশখালীতে এবার ভোটের ফল 1, 2, 3, 4 কাদের রাখছেন পরপর, আর ভোটের ব্যবধান কি হবে? 1 নম্বর তৃণমূল, আর 2, 3, 4 কারা হবে তারা ওই দিন গিয়ে গুনে নেবে, আমরা বলবো। ভোটের ব্যবধান যা ছিল 4.5 লাখের উপরে। তৃণমূল 2, 3, 4 ওরা লড়াই করুক। সন্ত্রাস না করলে ওরা জীবনে 1 নম্বর হতে পারবে না। বামপন্থীরা এইবারের লোকসভা নির্বাচনে সারা রাজ্য জুড়ে ভালো ফল করবে। এই প্রশ্নে নানা প্রশ্ন, নানা যুক্তি, নানা বক্তব্য থাকবে, কিন্তু জয়নগরে মানুষের জয় কারা করবে মন, মানুষের জয়নগরে জয়ধ্বনি কারা দেবে, কোন দল আখেরে জয়নগরে এবার নিজেদের পতাকা ওড়াবে, নজর থাকবে সেদিকে। লড়াই হবে সেয়ানে সেয়ানে, হাড্ডাহাড্ডি, ব্যবধান বাড়াবে বলছে শাসক, বিরোধীরা বলছে এবার হবে কড়া টক্কর। সব মিলিয়ে মাঠে ময়দানে মহাযুদ্ধে জমে উঠেছে জয়নগর। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।